আজকে আপনাদের সাথে বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবারের সাথে পরিচয় করিয়ে দেবো, সেটা হচ্ছে কলাপাতার ডিম ভাজি। তো সেজন্য আমি একটা কলাপাতা ধুয়ে তার উপরে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা, মানে বেটে রাখা রসুনের কোয়া কিছু 4-5টা আর একটু সরিষা বাটা, তার সাথে বেশ খানিকটা মরিচ, হলুদ আর একটু লবণ, তেল দিয়ে সুন্দর করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে এটার মধ্যে ডিমটা সুন্দর করে মাখিয়ে একটুখানি জলও দিয়ে দিতে পারেন, তাহলে ব্যাটারটা আরও সুন্দর হবে। তো এটার সাথে আস্তে আস্তে করে আলতো করে ভালো করে মাখিয়ে নিব ডিমগুলো। একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে ডিম ভাজির ক্ষেত্রে সবসময় আপনারা পিছনটা একটুখানি কেটে নেবেন, তাহলে ডিমটা ফুটে উঠবে না, নাহলে হাত পা পুড়ে যেতে পারে। তো এভাবে একটা একটা করে সবগুলো আমি মশলাটা মাখিয়ে তারপরে দিয়ে দিব। যে দেখুন সাজিয়ে কিভাবে দিয়ে দিচ্ছি। এরপরে আমি সবগুলো যখন দেয়া হয়ে যাবে, তারপর মাঝখানটা একটুখানি ফাঁকা রাখছি। যদি আপনারা কোনো সবজি না দেন তাহলে ফাঁকা রাখবেন না, শুধু ডিম ভাজি খেলে আমি একটু সবজি অ্যাড করব, এই জন্য আমি ফাঁকা রেখে দিয়েছি সবজিটা দেওয়ার জন্য। তো আমি সবজি হিসেবে নিয়েছি আজকে আলু আর কচুরলতি, আর ডিমের যে মশলাটা রয়ে গেছিলো তার মধ্যে পেঁয়াজ, রসুন আর অনেকটা মরিচ দিয়েছি, একটু ঝাল না হলে লতিতে গলা চুলকাতে পারে। লবণ, হলুদ আর কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে ওই মাছ বরাবর বসিয়ে দিব। আমি কিন্তু এখানে কড়াইয়ে প্রথমে ছোট্ট এক টুকরো কলাপাতা দিয়ে দিয়েছিলাম, যাতে এই কলাপাতাটায় আঁচ কম লাগে, যাতে পোড়া তাড়াতাড়ি না লেগে যায়। একদম অল্প আঁচে এটা অনেক সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন একটু একটু জল ছেড়ে এসেছে, তখন এটা ঢেকে দিতে হবে। তো বেশ খানিকক্ষণ পরে আমি দেখছি যে জলটা টেনে গিয়েছে। তারপরে একটু উল্টে উল্টে দেখতে হবে যে নিচ থেকে পোড়া লেগেছে কিনা। দেখলাম পোড়া লাগেনি, তো সেজন্য আমি এটা আরেকটু সময় ঢেকে রেখে দেবো। তো ঢেকে রেখে দিলাম। এবার হয়ে গেছে দেখতে পেয়েছি, তাই একটা সরু প্লেট নিয়েছি, প্লেটটা এভাবে ঢুকিয়ে টেনে উঠিয়ে নিলাম। এখন আমি অন্য একটা কলাপাতা ওই সেম সাইজের ধুয়ে সেটার উপরে একটু তেল মেখে নিয়েছি। এবার এটা উপর করে দিয়ে দিব, তেল মাখা সাইজ পেস্টটা উপরে নিচের দিকে দিব, দিয়ে যেন কোনো পাশ থেকে বেরিয়ে না থাকে। তারপরে উপর থেকে একটা ঢাকনা দিয়ে উল্টে দিব। এই যে দেখেছেন, এভাবে উল্টে দিব। তো আপনারা যদি এটাতে না পারেন, যদি ভয় লাগে, তাহলে অন্যভাবেও করতে পারেন, আমি সেটা শেষে দেখিয়ে দিব। আর দেখতে পেয়েছেন এই যে একটু একটু করে দাগ লেগেছে, তবে আরেকটু দাগ লাগলে ভালো হতো, যেহেতু দেখা যায় না তাই বুঝতে পারিনি। এবার আমি এটাকে টেনে আবার নামিয়ে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম এর মধ্যে। এখন আবার ঢাকা দিয়ে দিব, আর বেশ খানিকটা সময় আগের প্রসেসেই এটা রান্না হতে থাকবে। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ পরে আমি উঠিয়ে দেখলাম যে এটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, তার মানে এটা রান্না হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেখি, দেখুন অন্য পাশটাও কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি উল্টে একটু সময় রেখে দিব, যেহেতু ওই পাশটা একটু কম হয়েছে। আর যদি আপনাদের ওই পাশটাও সুন্দর হয়ে যায় তাহলে আর দরকার নেই। তো রেডি এবার আমার কলাপাতায় ডিম ভাজি। ভালোভাবে দেখে নিন কীভাবে উঠিয়ে নিতে হবে। এই একবার হলেও ট্রাই করে দেখবেন, দারুণ খেতে।